গতকালকে বাংলাদেশের একজন সাংবাদিক ইলিয়াস হোসেন, বাংলাদেশের সে একজন আলোচিত ব্যক্তি, নাম হলো মেজর ডালিম, নাম আপনারা শোনেননি? ওনার একটা সাক্ষাৎকার নিয়েছেন 2 ঘন্টা 9 মিনিটের, একটা ফেসবুক লাইভ, ইউটিউবে লাইভ আপনারা দেখেছেন। সেটা প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ দেখছে এখন পর্যন্ত। মারহাবা কোন। এই মেজর ডালিমকে তিনি 50 বছর পরে এই প্রথম মিডিয়ার সামনে হাজির করেছেন। এই মেজর ডালিম উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসকে উলটপালট করে দিয়েছে। এতদিন আমি যা বুঝতাম, যা ধারণা করছি, সব পাল্টে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এবার যারা বেশি আবেগী ওরা বলতেছে এটা অরিজিনাল মেজর ডালিম না, এটা নকল। কথা হয় না? কারা বলতেছে? কারা? ওই গ্রুপের যারা, ওই গ্রুপ মানে বোঝেন না? হ্যাঁ, ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজলাম মেজর ডালিমকে পাইলাম না। আর সাংবাদিক ইলিয়াস ভাই কি দক্ষ সাংবাদিক, দেশকে নিয়ে এত ভাবেন। সেই ভাই ফেসবুক লাইভে, ইউটিউবে তাম পৃথিবীর মানুষকে 50 বছরে হারিয়ে যাওয়া সেই মানুষটাকে সরাসরি দেখাইছে। মারহাবা কোন। এবং উনি যে তথ্যগুলো দিয়েছেন আমি প্রায় পুরোটাই শুনছি। ওনার কথা শুনে মনে হলো যে আসলে উনি যে তথ্যগুলো দিয়েছে সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানেন। তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন, মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথাই বিশ্বাস হয়। উনি বলেছেন আসলে বাংলাদেশে কোনো স্বাধীনতার যুদ্ধই হয়নি, এটা ভারতের একটা গেম ছিল। সেই গেমে যেভাবে ভারত চালাইছে, চলতে বলেছে, যা যা করতে বলেছে আমরা জাস্ট তাই ফলো করছি। কথা কয় না কেন? বাংলাদেশকে তারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসাবে ব্যবহার করার জন্য। কথা বলে ঠিক কিনা? আসলেই ওনার কথায় যদি আমরা একটু হিসাব নিকাশ করে দেখি যে আসলেই তো সবার টান ভারতে, সবার টান ভারতে। কথা কর না কেন? মনে হয় ভারতে আমাদের নানার বাড়ি নারী পুঁতে রাখছে গো। জন্মের সময় মনে হয় নারী পুঁতে রাখছে ওই জায়গা। এমন কোন নেতা নাই যেই দলেরই হোক সেই প্রেম ভালো, এতই প্রেম। ঘটনা মনে আছে? কি ঘটনা কইছে? মুসা ফিরাউন, এইটা মনে থাকবে, কিন্তু আগে পরে এগুলো আমাদের মনে নাই, তাই না? ঠিক আছে, আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। একটু দিলটা নরম করে, যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হবে ইনশাআল্লাহ। আমার ভাই হয়তো আলোচনা একটু গরম করেছেন, আমি একটু নরম করার চেষ্টা করব। দেখি তো আপনারা নরম হতে পারেন নাকি। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হামিম আস-সাজদা। কি নাম? হামিম আস-সাজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন বক্তা শ্রোতা সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম বলালেন, একটু জোরে বলেন, মনে থাকবে? হামিম আস-সাজদা। মোট আয়াত 54। কথা কয়টা? রুকু 6টি। জোরে। পারা নাম্বার 24, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 3, আয়াত নাম্বার 30। কত নাম্বার? আমার নাম মফিজ, ভাড়া হলো, হ্যাঁ মনে যান থাকে। ঠিক আছে, চলেন, কোনো কথা হবে না, ডাইরেক্ট আলোচনা হবে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে, একটু নীরবতা রাখবেন, কারণ কোরআনের মাহফিলে চুপচাপ কথা শুনতে হয়, অতিরিক্ত কোনো কথা বলবেন না, এদিক ওদিক তাকাবেন না। এই যুবক, এই যেমন না গলা ধরে ধরি এখানে না, তোমরা বসে পড়ো, যাও ওই জায়গায় বসো, দরকার হয় বসো, ওই জায়গায় বসো। কোনো গল্প হবে না বাবা, আমাকে একটু গল্প করতে দাও, আমি আজকে গল্প করব, তোমরা শুনবা, ঠিক আছে? সবাই চুপচাপ বসে। কোরআনের কথাগুলো শুনলে লাভ না লস? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্য বলেন তো বাজান, কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথাগুলো একটু চুপচাপ শোনার দরকার আছে না নাই? একটু ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কথা আমরা শুনবো আমলের নিয়তে, নিজেকে পরিবর্তন করার আশায়। জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। জীবনের যে কোনো কাজের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন। আল্লাহর নামে যে কাজ শুরু করবেন, সে কাজের ভিতরে কল্যাণ আছে না নাই? একটু বছরে বলেন বাজান, আছে না নাই? আমরা যে কোনো কাজ শুরু করব আল্লাহ তাআলাকে স্মরণ করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় এই আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না না? আমি যদি শানি নজুল আলোচনা করি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, এত লম্বা। কিন্তু সংক্ষিপ্ত করে যেটুকু না বললে নয়, আমরা সেটুকু বলবো। পরে বলবেন, হুজুর শানি নজুল বলতেই তো অশেষ হয়ে গেল, তাফসীর করবেন কখন? কথা বলেন না? এই জন্য শানি নজুল হালকা করে বলি, আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। তাহলে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন আমি কি বলবো? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরেকটু জোরে, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, নবীর প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। বিশ্ব নবীর প্রিয় চাচা হযরতে আবু তালিব মারা গেলেন। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির প্রিয় 2 জন মানুষ, আম্মা জানা খাদিজা আর চাচা আবু তালিব, 2 জন মারা গেলেন। 2 জন মানুষ বিশ্ব নবীকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। একজন ঘরের ভিতরে ভালোবাসা দিয়ে আগলায় রাখতেন, আর একজন বাহিরের সমস্ত মানুষের কুনজর থেকে, সমস্ত মানুষের বদনজর থেকে, হিংস্র থাবা থেকে নবীজিকে নিরাপত্তা দিয়ে আগলায় রাখতেন। সুবহানাল্লাহ বলেন। একজন বাহিরে নিরাপত্তা দিতেন, আর একজন ঘরের ভিতরে ভালোবাসা দিয়া ভালো রাখার চেষ্টা করতেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। নবীজির মনটা বড় খারাপ, ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে। তায়েফের মানুষকে কালিমার দাওয়াত দিতে গেলেন।
তাইফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলেন। এত পাথর নিক্ষেপ করলেন বাজান, পাথরের আঘাতকে বিশ্ব নবী জ্ঞান হারায় জমিনে পড়ে গেলেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে বিশ্ব নবীর দেহ তো পাথরগুলো সরায়া ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। আমার নবীটিকে বলা যায়, আমার একটু ওযু বানায় দেব, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন বিশ্ব নবীর পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকে দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। পৃথিবীর সেরা মহামানব, পৃথিবীর সেরা মানুষ আপনার আমার প্রিয় নবী, দেখে রক্তগুলো পড়ে জুতার ভিতরে জমাট বেঁধে আছে। হযরতে যায়েদ ডেকে বলেন, অনেক কষ্ট করে আমি জুতাগুলো খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তাইফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার ওয়ার্ডার দেন গো নবী। ফেরেশতারা এই তাইফের মানুষদেরকে পাহাড় চাপা দিয়ে জমিন থেকে বিদায় করে দেবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, তাইফের মানুষেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, তাদেরকে যদি তুমি পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহু আকবার। আমার নবী তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, আল্লাহ, তাইফের মানুষকে আমি মাফ করে দিলাম, আপনিও তাইফের মানুষকে মাফ করে দেন। আপনার পক্ষ থেকে তাইফের মানুষের উপরে কোনো আযাব গজব দেবেন না। নবীজির দেহের উপরে পাথর নিক্ষেপ করলো আর নবীজি তাদের পক্ষ নিয়ে দোয়া করলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য বিশ্ব নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। চিৎকার মেরে বলুন সুবহান। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। দুই বন্ধুর কি মিল! যেখানে আল্লাহ রব সেখানে নবী রহমত। সুবহানাল্লাহ বল। আপনার আমার মন মানসিকতা হলে তো আগে বলতাম, হ্যাঁ জিবরাইল ভাই করেন, ওদেরকে ধ্বংস করে দেন। আর নবীজির মন মানসিকতাটা কেমন! কেমন সুপার কোয়ালিটির মহামানব ছিলেন আপনার আমার নবী। সুবহানাল্লাহ। ব্যতীত হৃদয় নিয়ে নবীজি ফেরত আসলেন মক্কায়। 19 দিন পর্যন্ত আসমান থেকে কোনো নতুন আয়াত নাজিল হয় না। জিবরাইলও আসে না, নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা শুরু করল। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু কেউ বিশ্ব নবীর সামনে গিয়ে কষ্টের কথাগুলো প্রকাশ করে না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন কয় সময়? কি জানেন কোন কোন সময়? জোরে বলেন, জানেন? জানার দরকার আছে? রাগ করতেছেন? ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার চলুন আমরা মূল তাফসিরে চলে যাই।
কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকার রাস্তা আছে বাজার? একটু কথা বলেন না কেন? আচ্ছা, আমি কি দোয়া করলে ভালো হবে? আগে বলছি একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, সামনে গেলেই মজা পাবেন। খালি তাফসীর করবো না, দুই একটা ঘটনাও বলবো নি, বুঝতে তো পারছি। একটু কথা বলেন, ঝিমাইন না, আমাকে একটু কথা বলে সহযোগিতা করেন। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কারণ এখন আর নারী ক্ষমতা না, আছে পুরুষ। পুরুষ পুরুষের দুঃখ বোঝে, কথা বলেন। ওই জন্য আমরা গিয়ারে আছি এখন, হ্যাঁ, টেনশন নাই, কথা কন। পুরুষ পুরুষের মহব্বত বোঝে, দুঃখ দুর্দশা বোঝে। কিসের বেরেক? কোন বেরেক ধর্ম না, আজকে খালি অপেক্ষা করেন। রাগ করতেছেন আপনারা? তাকবীর লিল্লাহি তাকবীর। তাহলে রাস্তার দুই ধারে গাছ লাগানো হয় কিনা বলেন বাজার? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাও, মিতিলি, ডানা, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম আবিষ্কার হয়। কোন দিন যে মানে হয়তোবা এই যে ঘূর্ণিঝড়ে যে ওরা নাম আবিষ্কার করে, এরপরে হয়তোবা নাম থবে সিম, তারপরে নাম থবে মোবাইল, তারপরে নাম থবে লেডি, কথা কন না কেন, জন্ডিস, এক একটা নাম থবে, নাম তো আর খুঁজে পায় না। এই যে কয়েকদিন আগে ভারতে আসছিল দানা, দানা, হাই রে ডানা। এরপরে আসছিল মিগজাও, মিথিলি, ওরে নাম কি! রাগ করতেছেন আপনারা? এই ঘূর্ণিঝড় যখন হয়, দেখবেন রাস্তার গাছগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। বলেন থাকে কিনা? আবার কিছু কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নামই হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, বিবির কাছে ঘুমাইতে দেবে না, নানান ধরনের মিথ্যা তহমত দিবে। শুধুমাত্র আল্লাহ আমার রব এই কথা বলার কারণে আপনাকে ফাঁসির দড়িতে ওলা ঝুলাইতে পারে, কথা বলে ঠিক কিনা? মুমিন হাসতে হাসতে সমস্ত নির্যাতন জুলুম সহ্য করবে, কিন্তু কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না। সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, আমরা রবের গোলাম, কথা বলেন। চলেন সামনের দিকে যাই। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও বগুড়ার মুসলমান বাবাজিরা, ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কি? আর একটু জোরে ডাক দেন, ভালোবেসে ডাক দেন আল্লাহ। আর একবার বলেন আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, লিল্লাহি তাকবীর। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন, বাবা বাবা, ও বাবা, বাবা রাগান্বিত হলে অত বাবা বাবা করিস কেন, কি হয়েছে তোর, কি মরণের বিকের উঠছে? মারে যদি ডাক দেন মা মা মা, ও মামা, মা রাগান্বিত হয়ে বলে বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হয়ে যাবি, মিয়া মিয়া ছাড়লি না। যদি ভাইকে ডাক দেন লিটন ভাই, রুবেল ভাই, শাহাদত ভাই, রাগান্বিত হয়ে বলে আর একবার ভাই কোলে বললে তুলে তোরে আছাড় মারবো। কেন বললেন হুজুর? হাসানোর জন্য না। কেন এই কথাগুলো বলতেছি মন দিয়ে শোনেন বাজান। দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না, বাবার রাগান্বিত হয়, বিরক্ত বোধ করে, কথা বলেন ঠিক কিনা? যদি মাকে ডাক দেন মা মা, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মাও রাগান্বিত হয়। ভাইজান গো আমার, দুনিয়াতে যদি ভাইকে ভাই বলে ডাক দেন, অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়ের রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না, যিনি তিনি কে? যত ডাকবেন বেশি, তত আল্লাহর নিকটতম হইতে পারবেন, তত বেশি, কথা বলে ঠিক কিনা? এজন্য ধ্যানে জ্ঞানে সব সময় জবান দিয়ে বের করব কার নাম? জোরে বলেন কার নাম?
আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমক হারাম। কথা কয় না? দুই বন্ধু, কথা কি বোঝেন নাই? দুই বন্ধু খুব চলাফেরা করে, একসাথে ওঠা বসা করে, গেঞ্জি কিনলে দুইটা, মোবাইল কিনলে দুইটা, প্যান্ট কিনলে দুইটা, শার্ট কিনলে দুইটা, ঘড়ি কিনলে দুইটা। হঠাৎ করে ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু বিয়ে করে, কিন্তু ওই এত কাছের সেই বন্ধুকে দাওয়াত দেয়নি। অন্য অন্য বন্ধুরা এসে বলে কি ব্যাপার, তোমার বন্ধু না বিয়ে করে, হ্যাঁ তোমারে দাওয়াত দেয়নি? কই বেঈমানের কথা বলবি না, ও তো নিয়মক হারাম রে। নিজের ভাইয়ের মতো ভালোবাসি, গেঞ্জি কিনলে দুইটা, শার্ট কিনলে দুইটা, প্যান্ট কিনলে দুইটা, ঘড়ি কিনলে দুইটা, কি দেয়নি? আর ওই বেঈমান বিয়ে করে, আমার দাওয়াত দেয় না। সামান্য 2-4 বছরে বন্ধুত্বের কারণে একটু 19-20 হয়ে গেলে আপনি বেঈমান বলে ডাক দেন, নেমক হারাম বলেন। আর আল্লাহ এত বছর খাওয়া, এত কিছু দিয়েছেন, এত নিয়ামত, সে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। যে আল্লাহ এত খাওয়ায়, সে আল্লাহর প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? আপনাদের অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, চেনেন না? কুকুর। কথা কন, ডাক করতেছেন নাকি আপনারা? বগুড়া কাহালু থেকে গরুর গোশত নিয়ে আসছেন, শুকনো একটা হাড্ডি দাঁতের তলে দিয়ে খাওয়ানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু দাঁত বলতেছে বস আমি পারবো না। তখন আপনি ডাক দেন এ লালু, লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন ওই হাড্ডিটা, হাড়টা, আপনারা কি বলেন হাড্ডি, তো ওই হাড্ডি তখন কুকুরের সামনে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। কুকুর বলে বস বুঝতে পারছি আপনি ফেল করছেন, আমি ফেল করব না। ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, কোনোদিন মালিকের সাথে গাদ্দারি করে না। কথা বলেন ঠিক কিনা? অপরিচিত মানুষ যদি এই বাড়িতে প্রবেশ করতে চায়, ওর ভাষায় স্লোগান নাই, কোন এলাকা থেকে আসছো, ভিতরে যে ঢুকবা, কার সাথে দেখা করবা, অনুমতি আছে আগে আমারে বলো। ও ওর ভাষায় বলে ভাই, কথা বলে না। এরপরে যখন বাড়িতে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডাক দেয় এ লালু এ চুপ, তখন বলে ও ভিতরে ঢোকার অনুমতি আছে, যাও আমিও দেখতেছি। এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মালিক দুইজন মিলে গল্প করে, কুকুর লেজ নাড়ায় চতুর্দিক দিয়ে ঘরে মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর ইশারায় বলতে চায় মালিক একবার শুধু বলে লোকটারে চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয় এ লালু যা যা এখান থেকে সরে যা, দুটো কথা বলতে দে, যা যা যা, তখন বলতেছে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাকাই ডিউটিটা করলাম। রাগ করতেছেন মনে হয়? হুজুর এই কথাগুলো কেন বলতেছেন বাজান? বোঝানোর জন্য উদাহরণ দিলাম, মন খারাপ করবেন না। একটা কুকুর শুকনো হাড়কে মনিবের সাথে কোনোদিন গাদ্দারি করে না। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদার আসনে বসাইলাম, সৃষ্টির সেরা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে গোলাম, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার আসনে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অধিষ্ঠিত করলাম। এই মর্যাদা আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করলাম। সৃষ্টির দিক দিয়ে তোমরাই সেরা। আল্লাহু আকবার বলেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ তাআলা বড় আদর করে ভালোবেসে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। এ বাজান গো আমার, একটা গরু ছাগল খাবার খায় মাথা নিচের দিকে নামাইতে হয়, হাঁস মুরগি খাবার খায় মাথা নিচের দিকে নামায়। আল্লাহ ডেকে বলে গোলাম, তোরে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি, খাবার খাওয়ার জন্য গরু ছাগলের মতো তোর মাথাটা নিচু করতে হবে না। আমি আল্লাহ স্পেশাল দুইটা হাত দিলাম, কি সুন্দর কাটা চামচের মতো হাত, বইসা খাইতে পারবি, দাঁড়ায় খাওয়া চলবে না, খাইলে গুনাহ হবে। কথা কয় না কেন? আদব হলো বৈশা খাওয়া, কথা বলে ঠিক কিনা? আল্লাহ ডেকে বলে গোলাম, এত সুন্দর হাত আমি আল্লাহ তাআলা দিলাম, হাতটা যদি বাঁশের মতো সোজা করে দিত কেমনে খাইতেন? এইভাবে তুলে, এইভাবে না হইতো না, গিটাই গিটাই ভাঁজ। এত সুন্দর করে কে বানাইছে? কে? চোখটা বন্ধ করে যদি পানির ভিতরে একটু ছাপ দেন, দিয়ে হাতটা যদি একটু মাটির উপরে রাইখা দেন, দেখবেন অন্তরে চোখ লাগায়া দেখবেন মনে হয় আল্লাহু লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন।
এই মোবাইল কোন কোম্পানি লেখা আছে, মাইক কোন কোম্পানি লেখা আছে, আমরা কোন কোম্পানির হাতের দিকে তাকাইলে, অন্তরে চোখ দিয়ে তাকাইলে মনে হয় আমরা যে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার গোলাম। হাতের দিকে তাকাইলে মনে হয় কেন জানি হাতের ভিতরে আমাদের মালিক, আমাদের মালিক আমাদের আল্লাহ, তার নামটা লেখা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এটা নিয়ে আবার বিতর্ক করবেন না, তাহলে কিন্তু ঝামেলা আছে। আমরা যে কোন কোম্পানির হাতের দিকে তাকাইলে একটু বোঝা যায়, কথা কয় না? এই যে হা মোটা হয়, এই যে আলিফ, এই যে দেখেন লাম লাম, এই যে খাড়া জবর, এই যে মাঝখানের আঙ্গুলটা কত উঁচু, সবচাইতে বড়। আছে না একটা খাড়া জবর? কথা কয় নাকি আপনারা? রাগ করেন? এটা অন্তর দিয়ে অনুধাবন করতে হবে, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ ডেকে বলে গোলাম, হাঁস মুরগি গরু ছাগলের মতো খাবার খাওয়ার জন্য মাথা নত করতে হবে না। আমি আল্লাহ তোমাকে সুন্দর হাত দিয়ে দিলাম, এই হাত দিয়ে তুলে তুলে খাইবা, আর ওই মাথাটা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবা। আল্লাহু আকবার বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। এজন্য এই মাথা মসজিদে ছাড়া পৃথিবীর আর কারো কাছে নত করা যাবে না। এই মাথাটা শুধুমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য নত হবে। কথা বলে ঠিক কি না? কেন আল্লাহর ইবাদত করবেন না? এই দুইটা চোখ যদি কপালের মাঝখানে লাগায় দিতেন, ফুটবল খেলতে যে মাথাতে হিট নিতেন, ডিম্পোস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? নাকটা যদি আল্লাহ চেহারার মাঝখানে এত সুন্দর করে না দিয়া পিঠের মাঝখানে লাগায় দিত, কোনো খাবারে প্লেট খাওয়ার আগে পিছনে নিয়ে যায় চেকপোস্টে চেক করে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখ, খামু না ফেলে দিমু। কথা বলে না ভাই? নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, কি সুন্দর করে নিপুণ ভাবে যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, সে রবের গোলামি করার দরকার আছে না? না। আল্লাহকে যদি বলি, আল্লাহ এই পৃথিবীতে এত কিছু দেখি, কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের আল্লাহ কত ভালোবাসে। টিউবওয়েলের পানি ভালো লাগে না, মোটর পানি ভালো লাগে না, আল্লাহ বলে তাকায়া দেখ গাছের উপরে কি সুন্দর ভেজাল মুক্ত পানি আমি আল্লাহ ঝোলায় রাখছি। সুবহানাল্লাহ। কোন এই যে ফল ফুল, পৃথিবীর দিকে তাকায় দেখেন, সারা জীবন কলার গাছ কলা দিয়ে গেল, বেল গাছ বেল দিয়ে গেল, কেউ আন্দোলন করলো না আমি বেল গাছ আর বেল দেব না, আগামীকাল থেকে তাল দেব বলছে। পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ তার নিয়ম মানে। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আকল জ্ঞান দেওয়ার কারণে আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম পৃথিবীর জমিনে যা কিছু দেখো, হুয়াল্লাযী খালাকালাকুম জামিআ, আল্লাহ ডেকে বলে, গোলাম পৃথিবীর জমিনে যা কিছু দেখো, আমি আল্লাহ তাআলা সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি। আর তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? একটু জোরে বলেন কার? তাহলে বলেন তো বাজান, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, তাহলে আরেকবার চিৎকার মেরে বলেন আমাদের রব কে? রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই রবের গান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, দাঁড়িয়ে পেশাব করে না, ঢেলেগুলো ব্যবহার করে, বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশী দেইকে সালাম দেয়, কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা, দেইকে মনটা ভরে যায়। 7-8 বছর বয়সের বাচ্চাটা। কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগটা পিছনে ঝোলা আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে সে পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করলো, বাবা কোন ক্লাসে? বড় কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছ লিখতেছ কয়? প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারিটা
দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা মনে রাখবেন, কবরের ভিতরে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। অনেক মুসলমান আমরা আছি গো, পেশাব করে 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে উঠা যায়, টিস্যু নেয় না, মাটিও নেয় না, পানিও নেয় না, টপ টপ করে পরে লঙ্গিটা মেখে যায়, প্যান্টটা মেখে যায়, কিছুক্ষণ পরে আতরের সুগন্ধি বের হয়। আচ্ছা, আপনি মুসলমান, 30-40-50 বছর বয়স হয়েছে, পেশাব করে আপনি এমনি উঠে আসলেন, পানিও নিলেন না, ঢিলে কুলুপ কোনো কিছু ব্যবহার করলেন না, আপনার কি শরম নাই ভাই? এ কথা কন নাকি আপনারা? লজ্জা লাগে কথা শুনতে? কবরের ভিতরে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শুধু একটা অপরাধে শাস্তি ভোগ করালে। কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে। কথা কি বানাইয়া বলতেছি? বানাইয়া বলতেছি? বিশ্বাস হয় কি না? কত ছেলে দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে এলাকায় ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে ব্রেক করে সেন্টটা টান দিয়ে দাঁড়িয়ে থেকে পেশাব করে, কুকুরের মতো, বসেও না, খালি পায়ের পার্থক্য। কুকুরও পেশাব করে পানি নেয় না। নামদারি মার্কা মুসলমান 2 পা, ও পেশাব করে পানি নেয় না। তাহলে কুকুরের স্বভাব মানুষের ভিতরে ঢুকছে। কথা বলেন ঠিক কি না? অনেকে আবেগের ঠেলা, হুজুর আমি আপনার সেই ভক্ত, সেলফি তো। আমি বলি সেলফি পরে চলো 2 রাকাত নামাজ পড়ে। হুজুর আমার কাপড় ঠিক নেই। কেউ কেউ আবার হয় কয় শরীর খারাপ হুজুর। আমি এই রোগ তো মহিলা, তোমাদের কবে শুরু হয়েছে? হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেই। চিন্তা করেন, মুসলমান নিজেকে মুসলমান দাবি করে, অথচ পেশাব করে পানি নেওয়ার কথা মনে থাকে না। রাগ করতেছেন? মন খারাপ করবেন না বাজান। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কায়দা, দেখে দিলটা ভরে যায়। অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে পিটাইয়া ছাত্র কাপড় খুলে ল্যাংটা করে। কথা বলেন না কেন? আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, পিটা তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওযুর পানি ঢেলে দেয়। এটা কিসের জন্য? শুধুমাত্র কোরআন আর সুন্নাহর জ্ঞান চর্চা করার কারণে। কথা বলে ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দেবেন তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে রবের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুন। কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান দান করুন। একটু চিল্লায়ে বলেন আমিন। পবিত্র কুরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত, জবান ছেড়ে সবাই বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই, মাথাটা নত করি, কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে জায়গায় ফিস ফিস করে, সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা কোন? ওরা কি স্পষ্ট করে বলবেন, সুবহান রাব্বিয়াল আ'লা। মনে থাকবে? নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন হাত তুলে আমরা দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
সূরা বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কাছে ডেকে বলি, আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এবার জানগো আমার পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যেই সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব, দিলটা নরম করে শুনে যান বাজার, ওই মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, আত্মীয় স্বজনের সবাই আপনাকে আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। এমন বিবি কি কখনো পাওয়া যাবে? রাত 2টায় স্বামী মারা গেছে, কোন বিবি যদি নিঃশ্বাসটারে নাকের ভিতরে হাতটা দিয়ে টের পায় যে আমার স্বামীর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, আমার স্বামী আর জীবিত নাই, কোন স্ত্রী কি বলবে এই তো 6টা বাজলে ভোর হয়ে যাবে, 4টা ঘন্টা একটু মিনিট স্বামীর সাথে ঘুমায় থাকি? দুনিয়ার কোন বিবি কি বলেন বাজার আপনি আমি মারা গেলে 2-4 ঘন্টা কি আপনার আমার পাশে ঘুমাবে? জোরে বলেন ঘুমাবে? যদি টের পায় স্বামী মারা গেছে, দেরি করবে না, চিৎকার মেরে ডেকে বলবে কে কোথায় আসো, আমাকে আমার অমুকের বাবা তো মারা গেছে, তাড়াতাড়ি করে চলে আসো। ওই রাত 1টা 2টা 3টার দিকে আপনার বানানো তৈরি করা বাড়ি ঘর সেখান থেকে বের করে দেবে বাজার। আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য দামি টাইসালা বাথরুমটা বানাইছেন, লাখ লাখ টাকা খরচ করে চাইনা টাইস দিয়া কয়েক লক্ষ টাকা খরচ করেছেন বাজান, জীবনের শেষ গোসলটা ওই দামি বাথরুমের ভিতরে হবে না। এ বাজান, একটা ছোট্ট চকি বা খাটের উপরে শুয়াইয়া মশারির তলে আপনার আমার জীবনের শেষ গোসলটা হবে। ছোট্ট সন্তান না বুঝে কাঁদে আর বলে আম্মু বাবা কেন গোসলখানায় গোসল করে না, আমার বাবার কেন অন্য মানুষ গোসল করে দেয়, আমার বাবা কেন আমাদের সাথে কথা বলে না? ছোট্ট সন্তানগুলো হাউমাউ করে কান্নাকাটি করবে, ওদের কথার জবাব দেওয়ার ক্ষমতা আপনার আমার থাকবে না। কেউ যাবে বড়ই পাতার গরম পানি দেয়া পানি রেডি করবে, কেউ যাবে বাচ্চারের বাঁশগুলো কাটার জন্য, কেউ যাবে কোদাল নিয়ে আপনার আমার জীবনের শেষ বাড়িটা খনন করার জন্য, কেউ ভাবে যাবে দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য। আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করবে। আজকে আমি যদি মারা যাই বাজান, মাহফিলেই যদি মারা যায়, আমার লাশটা বাড়িতে পৌঁছার আগেই আমার কিন্তু জীবনের শেষ বিদায়ের আয়োজন শুরু হয়ে যাবে। ছেলেটা বলবে আব্বা অনেক আগে মারা গেছে, তাড়াতাড়ি করে কবরটা খনন করো। বিবি বলবে বেশিক্ষণ দেরি করা যাবে না, আসা মাত্রই জানাজা পড়ে কবরে শায়িত করা লাগবে। আপনি যদি ঢাকায় মারা যান, লাশটা বগুড়া কাহালুতে আসার আগে আপনার কবর খোঁড়া শেষ হয়ে যায়। এ বাজান গো আমার, দিলটা নরম করে কথাগুলো শুনে যান বাজান। আপনি আমি যেদিন মারা যাব, মায়ের কোল থেকে মায়ের গর্ভ থেকে যেমন দুনিয়াতে এসেছিলাম, পোশাক ছিল না, জীবনের শেষ গোসলটা যেদিন করা দেবে দেখে কোনো পোশাক থাকবে না। আপনাকে আমাকে করায় গোসল করায় দেবে, কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া, আতর সুরমা লাগাইয়া, জনমের মতো সাজায়া মসজিদের খাটিয়াতে তৈলা 4 জন বরযাত্রী ধইরা একে একে কবরস্থানে নিয়ে যাবে। লাশটা নামানোর জন্য 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরা আমার সাথী হবে, কিন্তু না। কবরে লাশটা রাখার পরে
মুখটা কেবলামুখী করে দিয়ে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। বাঁশের বিছানাগুলো যখন কবরের ওপরে বেছায়া দেবে, ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরের ওপরে মনকে মন মাটি চাপা দেবে বাজা, কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয় স্বজন সবাই কবর দিয়ে একে একে চলে আসবে। ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যায়ও না, আমাকে একা রাইখা যায়ও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢেউ, সেখানে আপনি যদি একাই থাকেন আপনার অবস্থাটা কেমন হবে? ওই জায়গায় আপনি যেমন অসহায়, কবরের ভিতরে আপনি আমি তার চাইতে বেশি অসহায়। আমার নবীজি ডেকে বলেন, কলা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এই জাহান্নামের আগুনের গর্তের গভীরতা কত জানেন? নবীজি আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমি শুনতে পেয়েছি। বিশ্ব নবীকে জিবরাইল দেখে বলেন, নবী, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে যদি ৭০ বছর সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার ৭০ গুণ বেশি। জাহান্নামের আগুনে যারে কলিজায় লাগবে বাজার, দেখের ভিতরে আগুন লাগলে মনে হবে কলিজাটা পুরে ছাই হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম হলো নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান গো আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণে অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, দেহটা ৭০ হাত মাটির নিচে চলে যাবে, দেহটা বিষে নীলবর্ণ হয়ে যাবে। ওই কবর কিন্তু কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না বাজান, কবর কিন্তু জায়গা ভালো না। বড় ভয় লাগে কবরে একা একা আমরা কেমনে থাকবো, ওই কবরে আমার কি হবে? হে যুবক, তুমি 31 নাইট পালন করো, হ্যাপি নিউ ইয়ার পালন করো, 14 ফেব্রুয়ারি পালন করো, রং তামাশায় মেতে আসো, বক্স ভাড়া নিয়ে ডিক ডিক করে মাটি কাঁপাইতেছো, গান বাজনার আওয়াজে আজকে তুমি মাটি কাঁপাইতেছো। হে যুবক, একদিন এই মাটির নিচে তুমি যাইবা। হে যুবক, দুনিয়াতে যেমন গান বাজায় মাটি কাঁপাইছো, একদিন কিন্তু ওই কবর তোরে কোলে নিয়া কাঁপাবে। সেই দিন দেখার কেউ থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না, কবর জায়গা ভালো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল
কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করে এই দেহ কত রং বেরঙের সাবান শ্যাম্পু কত কিছু ব্যবহার করলাম, কিন্তু এই মাটির নিচে যখন কবরটা, কবরের ভিতরে যখন আপনার আমার দেহটা রেখে আসবেন কি হবে? দেহের গোস্তগুলো শেষ, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে। কি দুর্গন্ধ! মাথার চুলগুলো পড়ে যাবে, দেহের সব গোস্ত একদিন শেষ হয়ে যাবে, শুধু হাড়গুলো থাকবে, এক সময় ওই হাড়ও থাকবে না। কি হবে আপনার আমার? বাজান, একটু কি ভয় লাগে না? একটু কি ভয় লাগে না? আমার দেহটা এরকম যদি পচে বলে শেষ হয়ে যায় কি হবে? 17 দিনে পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখে রেছে অহম্বর লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেখে রেছে অহম্বর লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল ছাড়া কবরের দাম নাই রে বাজার। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে কান্না করতেন, মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলতেন। সাহাবা ইকরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারপরে কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান দেখে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। হযরত ওসমান ডেকে বলেন, ওই কবরে 3টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, নেক আমল করেছে যারা, আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা যারা, আল্লাহর গোলামি করে নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর এই নেককার মুমিন মুত্তাকি বান্দা খাঁটি মুসলমান আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা শোনেন, যে চাকরি করে সে কিন্তু বসের নামও জানে, কথা কয় না? যে চাকরি করে তার ভাগ্যে বেতন বোনাস জোটে, কথা বলেন ঠিক কি না? এই দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করবে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, এই পৃথিবীর জমিনে যারা রবের বিধান মোতাবেক চলেছিল, তারা কবরে যায় রবকে ভুলবে না।
কিন্তু এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করে নাই, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের অসহায় পরে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, রং তামাশা এবং গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল। আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার যারা গুনাহ করতে করতে পাপের সাগরে হাবুডুবু খাইতে খাইতে কবরে যাবে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম যারা, উত্তর দিতে পারবে না তারা। কথা বলেন। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করবে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর এই গোলামির শুনেন, এই গোলামি যারা করে জান্নাতে যাবে, এই জান্নাতীদের সবচাইতে আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়, খুশির বিষয় দিদার ইলাহি, আল্লাহ পাক জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ বলেন। যত জান্নাতি আছে সবার সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, মহান মালিক আল্লাহ তাআলাকে জান্নাতীরা তেমনি ভাবে দেখবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট হয়? আল্লাহ তাআলা যেদিন জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ তার কুদরতের জবান দিয়ে বলবেন আমার সামনে থাকা পর্দাগুলো সরে যাও, ৭০,০০০ নূরের পর্দা সব সরে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা ভিআইপি মহা সম্মেলন হবে, বিশাল একটা প্রোগ্রাম হবে। আল্লাহু আকবার বলেন। এই জান্নাতের প্রোগ্রামের সভাপতি হবেন আমার আল্লাহ। প্রধান অতিথি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বিশেষ অতিথি হলো সব পয়গম্বর। আর আগত যত জান্নাতীরা, জান্নাতে আল্লাহ তাআলা যাদেরকে নেবেন, এই জান্নাতি সমস্ত মানুষেরা হবে সেই প্রোগ্রামের শ্রোতা। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হয় আমার কথায়? আমলের কথাগুলো শুনে যান বাজান, সামনের দিকে যায়, আমি আপনাদেরকে কষ্ট দেব না। তাহলে বলেন তো, কবরে ১ নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। জীবনের পরতে পরতে সব জায়গায় রব আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এইজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? জোরে বলেন কে? রবের ১ নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। জোরে বলেন কি কর্তা? আরেকটু জোরে বলেন কি কর্তা? মন খারাপ করতেছেন মনে হয় আপনারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। রবের ১ নাম্বার অর্থ হলো রব মানে সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? তাহলে গোলামি হবে কার? সে রবের। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব করে, তারা নিজেকে রব বলে দাবি করে। আছে না ভাই এরকম? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাক রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আপনারা মন খারাপ করেন? একজন বাদশাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার দিয়েছিলেন। এই জালেম বাদশার নাম হলো বাদশা বখতে নাসর। জোরে বলেন কি নাম? পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। দেখেন, জিরো থেকে হিরো বানায় কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? রাগ করেন নাকি আপনারা? জিরো থেকে আল্লাহ হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। নিঃস্ব দুনিয়াত কেউ নাই, মা বাবা 14 গোষ্ঠী মরে গেছে, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। আর ক্ষমতার দাম্ভিকতায় বলে কি যে হইলাম। কথা কন, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? গতকালকে বাংলাদেশের একজন সাংবাদিক ইলিয়াস হোসেন, বাংলাদেশের সে একজন আলোচিত ব্যক্তি, নাম হলো মেজর ডালিম। নাম আপনারা শোনেননি? ওনার একটা সাক্ষাৎকার নিয়েছেন 2 ঘন্টা 9 মিনিটের একটা ফেসবুক লাইভ, ইউটিউবে লাইভ আপনারা দেখেছেন। সেটা প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ দেখছে এখন পর্যন্ত। মারহাবা কন।
এই মেজর ডালিমকে তিনি 50 বছর পরে এই প্রথম মিডিয়ার সামনে হাজির করেছেন। এই মেজর ডালিম উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যা বাংলাদেশের ইতিহাসকে উলটপালট করে দিয়েছে। এতদিন আমি যা বুঝতাম, যা ধারণা করছি, সব পাল্টে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এবার যারা বেশি আবেগী ওরা বলতেছে এটা অরিজিনাল মেজর ডালিম না, এটা নকল। কথা হয় না? কারা বলতেছে? কারা? ওই গ্রুপের যারা, ওই গ্রুপ মানে বোঝেন না? হ্যাঁ, ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজলাম মেজর ডালিমকে পাইলাম না। আর সাংবাদিক ইলিয়াস ভাই কি দক্ষ সাংবাদিক, দেশকে নিয়ে এত ভাবেন, সেই ভাই ফেসবুক লাইভে, ইউটিউবে তাম পৃথিবীর মানুষকে 50 বছরে হারিয়ে যাওয়ার সেই মানুষটাকে সরাসরি দেখাইছে। মারহাবা কর। এবং উনি যে তথ্যগুলো দিয়েছেন আমি প্রায় পুরোটাই শুনছি। ওনার কথা শুনে মনে হলো যে আসলে উনি যে তথ্যগুলো দিয়েছে সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানে। তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথাই বিশ্বাস হয়। উনি বলেছেন আসলে বাংলাদেশে কোনো স্বাধীনতার যুদ্ধই হয়নি, এটা ভারতের একটা গেম ছিল। সেই গেমে যেভাবে ভারত চালাইছে, চলতে বলেছে, যা যা করতে বলেছে আমরা জাস্ট তাই ফলো করছি। কথা কয় না কেন? বাংলাদেশকে তারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করার জন্য। কথা বলে ঠিক কিনা? আসলেই ওনার কথায় যদি আমরা একটু হিসাব নিকাশ করে দেখি যে আসলেই তো সবার টান ভারতে, সবার টান ভারতে। কথা কর না কেন? মনে হয় ভারতে আমাদের নানার বাড়ি নারী পুঁতে রাখছে গো। জন্মের সময় মনে হয় নারী পুঁতে রাখছে ওই জায়গা। এমন কোন নেতা নাই যেই দলেরই হোক সেই প্রেম ভালো। এতই প্রেম ভিসা বন্ধ করে কে? এতই প্রেম পিএস বন্ধ করে? কথা বলেন না কেন আপনারা? আসলে তারা আমাদেরকে ব্যবহার করেছে। 53 বছর ভারত আমাদের ব্যবহার করে গেছে। ভবিষ্যতে হয়তোবা যারা ভারতের মহব্বত ভালোবাসা কলিজায় অনেক, তাদের কারণে ব্যবহার হবে। অনেকে বলে ভারতকে ছোট করে দেখবেন না, ভারত বিশাল কিছু। তার মানে বোঝা যায় ওনারা ভারতের কাছে অলরেডি বিক্রি হয়ে গেছে। এ কথা কর নাকি আপনারা? তাহলে এই যে এত রক্ত, এত মানুষ জীবন দিল, লাভটা কি হইল? এই জন্য রাগ করবেন না বাজান। যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের, পালিয়ে গেছেন ভারতে। দেখেন তো পৃথিবীর কোন দেশ জায়গা দিল না, ভারত কেন জায়গা দিল? তার মানে অবশ্যই উনি ভারতের খুব কাছের মানুষ ছিলেন। কাছের মানুষই তো বিপদে পাশে দাঁড়ায়। কথা বলে ঠিক কিনা? ভারতকে ধন্যবাদ, আপনারা আমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে জায়গা দিয়েছেন, ধন্যবাদ। এবং পৃথিবীর সামনে প্রমাণ হয়ে গেছে আমাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বললেও আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, কিন্তু যারা ভারতের দালাল, ভারতের কর্মচারী, ওরা ঠিকই ভারতে গেছে। কথা বলে ঠিক কিনা? উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী। কথা কন না আপনারা? না হলে এই সংকট মুহূর্তে দেশকে ভাবে ফেলাইয়া উনি পালিয়ে যাইতে পারতেন না। এদেশের প্রতি বিন্দু পরিমাণে মায়া মহব্বত ভালোবাসা থাকলে, ওনার দলের নেতা কর্মীর প্রতি ভালোবাসা থাকলে উনি পালিয়ে যেতে পারতেন না। উনি বলতেন আমি জীবন দেব, দেশ ছাড়বো না। হ্যাঁ, কই গেল আপনার জনপ্রিয়তা? 16 বছর ক্ষমতায় থাকলেন, কি ভালোবাসা দিলেন? এভাবে পালিয়ে যাওয়া লাগলো। রাগ করতেছেন? আপনাদেরকে আমরা মহব্বত করলে আপনাদের মহব্বত আমাদের প্রতি ছিল না। অনেকে উল্টা পাল্টা বলেন, সমস্যা নাই। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এই যে অন্যায় অপরাধ করছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? উনি বাহিরে যায় কি খুব ভালো আছে? নাই, মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেই, কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি এখনো প্রধানমন্ত্রী। তা আপনি কি বাইরে পিকনিক খেতে গেছেন? কয়েকদিন ঘোরাফেরা করে আবার আসবেন? আসেন। ইন্নাল হামদুলিল্লাহি লাকারামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। নাশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سيد ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আল্লে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানাই ফেরেশতা মা সালাম তোমায় জানাই ফেরেশতা সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আল্লে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানাই ফেরেশতা মা সালাম তোমায় জানাই ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার কাহালু থানার অন্তর্গত চকনজিব গ্রামবাসীর উদ্যোগে আজকের প্রথম বার্ষিক বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মামুন রশিদ বাস্তববাদী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে গুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন সাবেক এমপি মহোদয়, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সেহতে গুলিয়ে দান করুন, জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ জুবাইদুল ইসলাম সবুজ, সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সেহতে গুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ মিলু খন্দকার, জনাব মোহাম্মদ মামুন খন্দকার, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সেহতে গুলিয়ে দান করুন। আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই, যিনি বাংলাদেশ এবং ভারত সমান তালে আলোচনা করে অল্প সময়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করছি আমার প্রিয় ভাই হযরত মাওলানা এইসএম মেহেদী হাসান সিদ্দিকী, তার কণ্ঠকে আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আল্লাহ তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে চিৎকার মেরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া, সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত দিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। বগুড়ার মানুষ অনেক চালাক। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার,
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা না সোজা করেন তো ভাই, একেবারে দুর্বল। মুষ্টি বাগান ছেড়ে দেন, মুষ্টি বাগান ছেড়ে দেন, হাত না। অনেকে আজ এখনো আছে হাত এরকম কঠিন। আমার আগে আলোচনা করেছেন আমাদের প্রিয় ভাই, আপনাদের বগুড়ার সন্তান, চেহারাও যেমন কণ্ঠ তেমন, দুইজনেই কম বেশি যুবক। ওয়াজ কিন্তু আপনারা মোটামুটি শুনছেন, শোনেননি? কথা কয় না, শুনছেন না? বয়স কম, আলোচনা আছে দম, ভয় করে না তো? আমরা তো চিন্তা ভাবনা করে কথা বলি, এরা তো চিন্তা ভাবনা করে না। আসলে যারা আমাদেরকে দাওয়াত দিয়েছেন, নিয়ে এসেছেন, তাদেরকে আমরা বলবো ভাই, এখন থেকে দাওয়াত দিলে একটু মঞ্চগুলো উঁচু করবেন, তাহলে এই ক্যামেরার কারণে সমস্যা হবে। আর এই যে এই কি ডিজাইন, এটা কি? তোমরা খুব বেশি সাজাতে যায়, একেবারে অকাম করে বসে আছে। এটা দেয় কেউ, কোনো মাহফিলে দেয়? এগুলো বেশি। অনেক আবার দেখবেন মাঝখানে খুঁটি দিয়ে কি সুন্দর ঝাড়বাতি। কেন রে ভাই? এই মঞ্চে একটু ক্লিয়ার রাখবেন, মানুষ আসে, বক্তাকে একটু দেখবে, ভালো মতো আলোচনা করবে, শুনবে, তাই না? এখানে কিছু দেওয়ার দরকার নেই। সাজসজ্জা যত কম করা যায়, টাকা তত কম খরচ হবে। কথা বলছেন নাই? এই করলে এটা পিছনে করবেন, সুন্দর করবেন, পিছনে এমন গেট আপ করবেন। এইটা একটু দেখতে বেমানান লাগে না? আপনার কাছে কেমন লাগতেছে জানেন, আমার কাছে খুব বেশি ভালো লাগেনি। সব ঠিক আছে, সব, খালি এই মাঝখানে খুঁটিটা না থাকলেই ভালো লাগতো। তো যাই হোক, এদিকে খেয়াল করেন, কোনো কথা হবে না, ডাইরেক্ট আমরা আলোচনায় চলে যাব। আমাদের ভাই চমৎকার কথা বলেছেন, আপনারা শুনেছেন। যারা দাঁড়িয়ে আছেন, যদি সম্ভব হয় বসার জায়গায় বলে বসে যাবেন। প্রত্যেকটা মাহফিলে আমরা যাব নিজেদেরকে পরিবর্তন করার জন্য, কিছু আমলের কথা শোনার জন্য, তাই না ভাই? একটু থাক। যারা মিডিয়া নিয়ে আসছে, আপনাদের মেহমান, কথা কি বুঝতে পারতেছেন? তারা অনেক দূর থেকে লক্ষ লক্ষ টাকার দামি ক্যামেরা নিয়ে আসছে। আপনাদের এই চকনজিব এই গ্রামে যুবকেরা যে সুন্দর আয়োজন করেছে, আজকে হয়তো আপনারা কয়েক হাজার মানুষ শুনলেন, এটা যখন ইউটিউব ইন্টারনেটে যাবে, এটা আবার কয়েক লক্ষ মানুষের কাছে ছড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা চান না এই ভালো কথাগুলো মিডিয়ার মাধ্যমে তামাম পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে পড়ুক? তাহলে একটু ওদের সহযোগিতা করেন। দেখতে কষ্ট হলে একটু উকি ঝুঁকি মারবেন, আমিও চেষ্টা করব। আর এই পাশে আসেন, এই যে পাশে যাদের কষ্ট হচ্ছে, আপনারা এই জায়গায় আসেন তো, এই জায়গাটা ফাঁকা আছে ভাই, এদের কাছে আসেন। একেবারে যে 4-5 জনের কষ্ট হচ্ছে, সামনে আসেন, একবারে সামনে। আর না হলে এই জায়গায় আসেন, সরবেন না, ঝগড়াই করবেন তো করেন, ক্যামেরার সাথে লেগে যান, ঠিক আছে? আমি বলতেছি যাদের একটু কষ্ট হচ্ছে, একটু বাবা, ওদের হয়ে গেলে বসে যাবে, ওরা থাকবে না। জি, ওই ছেলেটা আমার সাথে আসছে পরে, ও আর্মিতে চাকরি পেয়েছিল। কথা বলছেন, ওরে খেপায়েন না, ওর একটু কাজ করতে দেন। চলেন আমরা আলোচনায় যাই। আমি কথা বলবো, আমার ভাই কোন সূরা থেকে ওয়াজ করছে? হ্যাঁ, সূরার নাম ভুলে গেছেন এখনই? কোন সূরা? আয়াত তিলাওয়াত করেনি? সেটা কোন সূরা থেকে ভুলে গেছেন? হ্যাঁ, সূরা ইব্রাহিম থেকে আয়াত তিলাওয়াত করে আপনাদের ওয়াজ শুনাইলো, তাও আপনারা মনে নাই।